সিজন চেঞ্জেসের সাথে সাথে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করার জন্য ব্রেকফাস্টে বা ডিনারে এমন কিছু খেতে লাগে যা টেস্টিও হবে অথচ হেলদি। হালকা খিদে মেটাতে বা যখন আমাদের হেভি কিছু বানাতে ইচ্ছা করে না, তো এই রকমভাবে টমেটো স্যুপ বানিয়ে দিতে পারো। বাচ্চা বড় সকলে খুব পছন্দ হবে। আর আজকে যেভাবে বানিয়ে দেখাবো, এর থেকে সহজ পদ্ধতি আর হতে পারে। চলো তাহলে স্যুপের রেসিপি শুরু করা যাক। সবার প্রথমেই আমরা কড়াইতে দিয়ে দেবো বড় চামচে 1 চামচ সাদা তেল আর 1 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গোটা মশলা দেবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনিয়া, একটা ছোট টুকরো দারচিনি, একটা তেজপাতা, আর দারুণ একটা ফ্লেভার বা স্বাদের জন্য আমরা দিয়ে দেবো হাফ চামচ হিং। এবার এই গোটা মশলাগুলো ভাজা যখন সুন্দর একটা অ্যারোমা ছাড়বে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 7 কোয়া রসুন। আমি কিন্তু রসুনটাকে কোনো রকম চপ করিনি, গোটা রসুনই দিয়ে দিলাম। এর সাথে 2 টুকরো আদা, ঝালের জন্য দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে আমরা আপনি চপ করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 4টে টমেটো রাফলি চপ করে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু আমরা ফ্রাই করে নেব। রসুন, আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে, সেই জন্য একটু আমরা এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। যখন দেখবে এগুলো একটু ফ্রাই হয়ে যাবে বা টমেটো যখন দেখবে হালকা একটু নরম হবে, আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতার যে ডালের অংশ, সেটা অল্প সামান্য, খুব বেশিক্ষণ না, আমি 2 মিনিট একটু সটে করে নিয়েছি সবজিগুলোকে। তারপর দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি জল। একবার ভালো করে মিক্স করে নিয়ে আমরা চাপা দিয়ে এটাকে 10 মিনিট এইভাবেই রেখে দেবো। তোমাদের হাতে যদি টাইম কম থাকে, তো তোমরা এই সব কিছুকে প্রেশার কুকারে দিয়েও বানাতে পারো। একটা সিটি দিয়ে নেবে। এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই সব কিছুও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর কি করব, আমরা এই যে গোটা যে মশলাটা, মানে এই যে দারচিনির টুকরো আর তেজপাতা, এই দুটোকে তুলে ফেলে দেবো। দিয়ে এবার আমরা এই টমেটোটাকে পেস্ট করে নেব। তো আমরা এটাকে নিয়ে মিক্সিতে দিয়ে তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি, তখন আমরা এটা সুন্দর করে পেস্ট করে নেব। আজকে যেভাবে স্যুপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, এতে কিন্তু কোনো রকম কালার দিতে লাগবে না, বা কোনো রকম গাজর হোক বা বিট এগুলোও কিন্তু দিতে লাগবে না। এমনিতেই স্যুপের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তবে তোমরা যদি এর থেকেও আরও গাঢ় কালার পেতে চাও, সেক্ষেত্রে তোমরা অবশ্যই একটু বিটরুট বা একটু গাজরের ব্যবহার করতে পারো। বিটরুট দিলে যেমন কালারটা খুব সুন্দর আসবে, গাজর দিলে এর মধ্যে সুইটনেস ব্যাপারটা আসবে। বিট আর গাজর দিয়ে আমি টমেটো স্যুপ আগেও বানিয়েছিলাম, তবে আমার কিন্তু খুব একটা টেস্ট লাগেনি, কারণ বিট গাজরের একটা স্মেল থেকে গেছিলো টমেটো স্যুপের মধ্যে। তাই আজ আমি সব কিছু ছাড়াই একদম সিম্পল পদ্ধতিতে টমেটো স্যুপের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এগুলোকে আমরা মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ পেস্টটা কিন্তু কত ঘন হয়েছে। তো আমরা এবার কি করব, পেস্টটাকে আমরা ছেঁকে নেব। যেহেতু স্যুপ হবে পাতলা, আর যতই আমরা ভালো করে পেস্ট করি না কেন, টমেটোর খোসার যে অংশটা, সেটা কিন্তু থেকেই যাবে। এই যে দেখতেই পাচ্ছ স্টেনারের মধ্যে কতটা ওয়েস্টেজ জিনিস কিন্তু বেরিয়েছে। আর স্যুপ আমাদের এমনিতেই একদমই পাতলা পাতলাই খেতে ভালো লাগে। এবার মিক্সি গায়েতে যেটুকু লেগেছিল, তার মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে একবার একটু গুলিয়ে নিলাম। তারপর সেটাকে ঢেলে দেবো এই স্টেনারের ওপরেই। এরপর গ্যাস না জ্বালিয়েই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি 2 রকমের নুন ব্যবহার করব, একটা হচ্ছে বিট নুন, আর একটা রেগুলারের যে নুন দিয়ে আমরা রান্না করি সেই নুন। আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। দারুণ এক ফ্লেভার তো হবেই, আর টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। এবার সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমরা গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে আমরা এবার স্যুপটাকে ফুটিয়ে নেব। অনেকে এই স্যুপেতে কিন্তু বেসিল দিয়ে থাকে, মানে তুলসী পাতা। আমরা কিন্তু সেটাও ব্যবহার করব না। এরপর এই যে স্যুপটা, এটাকে গাঢ় করার জন্য আমি এখানে কি করলাম, একটা বাটির মধ্যে ছোটো চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার অল্প একটুখানি জলে গুলে সেটাকে ঢেলে দিলাম স্যুপের মধ্যে। তোমরা চাইলে এই কর্নফ্লাওয়ার গোলা জলটা নাও দিতে পারো। এমনি পাতলা যদি স্যুপ খেতে পছন্দ করো, তাহলে কর্নফ্লাওয়ারের জলটা দিতে হবে না। আর যদি একটু গাঢ় স্যুপ খেতে পছন্দ করো, সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার গোলার জলটা অবশ্যই ব্যবহার করবে। আর তোমরা দেখতেই পাচ্ছ স্যুপের থিকনেসটা ঠিক এই রকম ঘনত্বে কিন্তু রাখবো, এর থেকে আর বেশি গাঢ় করব না।
তো স্যুপটা তো আমাদের রেডি হয়ে গেল। গরমা গরম স্যুপ আমি বাউলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। সন্ধ্যের টিফিনে বাচ্চাদের যদি এইরকম স্যুপ বানিয়ে দেওয়া যায়, তারা কিন্তু ভীষণ খুশি হবে। সন্ধেবেলা একঘেয়েমি টিফিন বানিয়ে না দিয়ে একটু অন্যরকম, একটু একটু টেস্টি অথচ হেলদি স্যুপ বানিয়ে দাও, দেখবে তারা কিন্তু খুব খুশি হবে। আর আমার বানানো পদ্ধতিতে একবার হলেও স্যুপটা বানিয়ে দেখো, আশা করি ফ্যামিলির প্রত্যেকে খুব ভালো লাগবে। আজকের এই সহজ পদ্ধতিতে বানানো টমেটো স্যুপের রেসিপি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তাহলে আমি যখনই চ্যানেলে ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ পেজটি ফলো করে পাশে থাকার জন্য। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।